হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, এখানে আজকে কি রান্না করব, মানে আজকে অন্য রকমের ইলিশ মাছ রান্না করব আলু বেগুন দিয়ে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এইখানে আমি তোমার ভালোভাবে সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সব মাছ দিয়ে দিয়েছি ভাজতে। আর ডিম, মানে ইলিশের পেটে কিন্তু ডিম আছে। যাই হোক, মাছের ডিম আছে, দেখতেই পারছো তোমরা। আমি কিন্তু সামান্য মতন হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এই জানি না আজকে মাছটা অনেকটাই দাম নিয়েছে। যাই হোক, অনেক দিন পরে ইলিশ মাছ খাবো। আর যারা ইলিশ মাছতে পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার কার ভালো লাগে। আমার তো ভালো লাগে। তো গাইস, অনেক দিন পরে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো একটা অসুবিধা, মানে একটা প্রবলেম ছিল, বাড়িতে প্রবলেম হচ্ছিল, সেজন্যই আমি কয়দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছিল না। তো সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার নতুন করে আমি আজকের থেকে তোমাদের রোজকার ব্লগ দেব। তো ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর যদি ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। আর আমি কিন্তু কারো ব্লগ দেখতে পারছি না, বললাম না, খুব প্রবলেমটা কি হলো, তোমরা তো আমার একটা ফ্যামিলি লোক, তোমরা রান্নার রেসিপিটা দেখো, তোমাদেরকে আমি কথাটা শেয়ার করে নিই। তো আমার ফোনেও একটা প্রবলেম এটা প্রবলেম দেখাচ্ছিল। তো খুব অসুবিধা হচ্ছিল, কোনো ব্লগ ছাড়া যাচ্ছিলো না, কোনো ভিডিও। হ্যাঁ, মাঝে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, তো ওটা তোমাদের দাদা ভাইদের ফোন দিয়ে দিয়েছিলাম একটা শর্ট ভিডিও, কিন্তু ব্লগ দেওয়া হচ্ছিলো না। কেন, তোমার দাদা সবসময় বাড়িতে থাকে না, কাজেই থাকে। ওর ফোন দিয়ে একটু ব্লগ করব, ভিডিও করব, ছাড়বো, তাও হচ্ছিলো না। তো যাই হোক, ক্ষমা চেয়ে নিলাম। তোমরা আবার আমার ব্লগে জয়েন করো বন্ধুরা। আমার পাশের থেকে চলে যেও না, আমার পাশেই থেকো। তোমাদের পাশে আমরাও আছি। তো আমাকে এভাবে আগে যেরকম ভালোবাসা দিয়েছিল সেভাবে এখন ভালোবাসা দিও বন্ধুরা। তো যাই হোক, আমি ওখানে মাছ কটা আমি ভালোভাবে ভেজে ইলিশ মাছ কটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পারলে। আর এখানে আমি তেলের উপরে তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছে আবার তেল, যাই হোক, তেল বেরায় বলে। তেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তাও আমি 1 চামচের মতন আমি তেল কমিয়ে নিয়েছি। কমিয়ে এবার সেই তেলের মধ্যে সামান্য মতন কালো জিরে দিয়েছি, জিরে কিচ্ছু দিইনি। আর আলুগুলো বেগুন একসাথে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে এবার আমি ভালোভাবে ভেজে আমি মশলা দিয়ে দিয়েছিলাম তোমার কালো জিরে সামান্য মতন জিরে, 4-5টা কাঁচা লঙ্কা, যেরকম তোমরা ঝাল খেবে। তবে বেশি আমরা ঝাল খাই না, ইলিশ মাছে অত ঝাল তরকারি ভালো লাগে কিন্তু ঝাল অতটা আমরা পছন্দ করি না। 4টে মতন লঙ্কা দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু দিইনি, আমি কিন্তু আদাও দিইনি। তো সেই মশলাটা দিয়ে আমি 3টে জিরে, কালি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে মশলাটা ভালো করে দিয়ে আমি আলু বেগুনের সাথে ভালোভাবে কষিয়েও নিয়েছি। তো দেখতেই পাচ্ছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কেন, কালি জিরে তো। আর তোমরা বাড়িতে ট্রাই করবে, এই রান্নার রেসিপিটা খুব সুন্দর লাগে। আর যারা ইলিশ মাছ খায় না তারা অবশ্যই চেটেপুটে খেয়ে নেবে এই রান্নার রেসিপিটা দেখে, তো খুব ভালো লাগে। আর অবশ্যই একটা জিনিস কিন্তু মিস করবে না, তোমার ধনেপাতা তো এই আলু বেগুনে ইলিশ মাছের সাথে জমে যায়। এমনি তো আজকে মাছটা অনেক স্বাদ ছিল। মাছ যদি স্বাদ হয় তাহলে তরকারিটাও স্বাদ হয়ে যাবে। তো আমি সামান্য মতন জল দিয়ে, আমি কিন্তু বেশি জল দিইনি, আমি যে বাটিটার মশলা করেছিলাম সেই বাটির মশলা 1 বাটির মতন, হাফ বাটির মতন যাই হোক জল দিয়েছিলাম। তো দেখতেই পারছিলে। তো এখানে আমি ভালোভাবে দেখি আলুগুলো ভালো একটু সিদ্ধ হয়ে চলে এসছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো দেখতেই পারছো ডিমওয়ালা মাছ, কিন্তু ইলিশ মাছ কিন্তু ডিমওয়ালা মাছ হলে কিন্তু আর কিছু বলাই যায় না। তো এবার আমি মাছটা দেওয়ার পরে আমি একটু কুচিয়ে ধনেপাতা দিয়ে দেবো, তাহলে আরও সেন্ট হবে। কেন, এটার মধ্যে গরম মশলা দিলে আরও একটু কীরকম লাগে জানি না, সবাই যার যেরকম রান্না। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে এরকম আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে রান্নার রেসিপি ইলিশ মাছের। তো এবার আমি ভালোভাবে
মাছটা নিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি আবার নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমি দুটো ডাল ধনেপাতা নিয়েছি, আমি হাফ করে মানে হাফ আগে দিয়েছি তারপরে দিয়েছি। তো চলো আজকে এই রান্না, টাটা গাইস।